আর যারা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, যারা আস্তে আস্তে ফাঁসির রাস্তায় চলেছে, সেই মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষ বোস, যারা ব্রিটিশ সাম্রাজ্যের লড়াই করতে গিয়ে নিজেদের জীবন আত্মবলিদান করে দিয়েছে। মহাত্মা গান্ধী, যিনি ওই আরএসএসের নেতাদের তাদের আপনাদের হাতে গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, এরা এসব অঙ্গনের অসংখ্য মানুষের সংগ্রামে অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিরুদ্ধে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। এবং এই দেশটা কোন দিকে চলবে, কোন পথে চলবে, আমাদের দেশে একমাত্র রাষ্ট্র হবে না ধনতান্ত্রিক রাষ্ট্র হবে না এখানে ধর্মদের মধ্যে রাষ্ট্র হবে, এই সমস্ত বিষয়গুলি সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন এসেছিল। এবং তারপরে ঠিক করে বলা হয় দেশ নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান এগুলো আমাদের গর্ব, যে হাজার যুগের ঐতিহ্য সংস্কৃতি এটা নতুন করে এটা তৈরি হয়েছে। তারা হাজার যুগের সংস্কৃতি, যুগ যুগ ভারতবর্ষ সেই হাজার হাজার ইতিহাসে প্রমাণ করে আছে এই সংস্কৃতি। এখানে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সব জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষ যারা থেকে এসছে, ভারতবর্ষ রয়েছে, তাদের স্বার্থে সংবিধান রচনা হবে, তাদের স্বার্থে তাদের একভাবে বসবাস করতে পারে, এই একতাবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে পারে, উন্নয়ন করার জন্য সমর্থন করতে পারে, তার জন্য নীতি নির্ধারণ করার জন্য আমাদের